হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের তোমাদের চতুর্থ টেক্সট যেটা রয়েছে, নোবেল লেকচার। তো এটি তোমাদের লেখা হয়েছে মাদার টেরেসার দ্বারা। তো তোমাদের এই টেক্সটটা পড়ার আগে যদি আমরা একটুখানি ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, তো মাদার টেরেসা যখন তোমার টেক্সটের এই নামটা শুনে বুঝতেই পারছো যে নোবেল লেকচার, তার নোবেল পাওয়ার পরে, তার নোবেল সংগ্রহ করতে নোবেল পুরস্কার তিনি যখন অর্জন করেছিলেন, তার যে ভাষণটা ছিল, যে লেকচারটা তিনি দিয়েছিলেন সেই মঞ্চে দাঁড়িয়ে, তো সেই টেক্সটটা, সেই বক্তব্যটা কিন্তু তোমাদের এখানে টেক্সট রূপে দেওয়া হয়েছে। তো নোবেল লেকচার নামটা শুনেই তোমাদের কিন্তু এই জিনিসটা আইডিয়া পেয়ে যাচ্ছে তোমরা অলরেডি। তো যদি নোবেল লেকচারের স্রষ্টা আমরা যদি মাদার টেরেসার হিসেবে দেখি, তো মাদার টেরেসার বায়োডাটা যদি আমরা দেখতে চাই, তো উনি 1910 থেকে 1997 পর্যন্ত তার কিন্তু জীবনকাল ছিল। এবং তার প্রথম দিককার সময়টা কিন্তু জন্মেছিলেন তিনি কোথায়, ম্যাসিডোনিয়া দেশে। এবং সেখান থেকে তারপর তার বাল্যকালটা কাটে কিন্তু আয়ারল্যান্ডে। এবং তারপরে কিন্তু তিনি সেবিকা হয়ে এবং বিভিন্ন দেশে ঘোরেন, এবং সেখানে প্রথম আসেন তিনি কিন্তু ভারতে। তো যে মাদার টেরেসা কিন্তু আর অ্যাকচুয়ালি বাই বার্থ কিন্তু তার এটা কিন্তু কোনোদিন নাম ছিল না। তার নাম ছিল অ্যাকচুয়ালি অ্যাগনেস গঞ্জা বোজাক্সিউ। তো এই অ্যাগনেস গঞ্জা বোজাক্সিউ এই নামটা কিন্তু তার বাই বার্থ ছিল। তো সেখান থেকে তিনি যখন সেবিকায় রূপান্তরিত হন, তো তখন তার নাম চলে আসে কিন্তু মাদার টেরেসা রূপে। তো এই মাদার টেরেসা এই নোবেলটা কিন্তু পেয়েছিলেন 1979 সালে, অর্থাৎ 1979। 1979-এর 11th ডিসেম্বর কিন্তু এই নোবেল পুরস্কারটা তিনি পান, এবং সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন ভাষণটা দেন, যে স্পিচটা দেন, সেটাই তোমাদের কিন্তু এখানে টেক্সট রূপে তুলে দেওয়া হয়েছে। তো আমাদের আশা করি এই মাদার টেরেসা সম্পর্কে এই জিনিসটুকু জানলে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু তোমাদের জানার দরকার এই বিষয়টা, যে মাদার টেরেসা তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, বা তিনি কোথা থেকে এসেছেন, বা তিনি কোন সময় দাঁড়িয়ে টেক্সটের কথা কিন্তু তিনি বলেছিলেন, যা এখানে টেক্সট তোমাদের দেওয়া রয়েছে। এবার আমরা টেক্সটে সরাসরি চলে আসি। ফার্স্টে দেখো বলছে, as we have gathered here together to thank God for the Nobel Peace Prize, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprises me very much. তো বলছে দেখো, আগেই তোমাদের বললাম যে তিনি কিন্তু নোবেল প্রাইজ যখন পেয়েছেন, তার সেই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু তিনি এই কথাগুলি বলছেন, এবং তখনই তিনি শুরু করছেন কি হিসেবে, যে as we have gathered here together to thank God ফর দ্য নোবেল পিস প্রাইজ। অর্থাৎ তিনি যখন বলছেন যে আমরা এখানে জড়ো হয়েছি, সমবেত হয়েছে কি জন্য, ভগবানকে ধন্যবাদ জানানোর জন্য, এই নোবেল পিস প্রাইজটা আমাকে দেওয়ার জন্য। বলছে, আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। এখানে দেখো সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, এই যে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এই নিজে মানুষটি ছিলেন, সেই মানুষটি কিন্তু এই তোমাদের খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রেয়ারের কিন্তু তিনি লিখেছিলেন। তো সেই হিসেবে অ্যাসিসি দেশের সেন্ট ফ্রান্সিস, তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেয়ার লিখেছেন। তো সেই প্রেয়ারটার কথাই কিন্তু তিনি বলছেন মাদার টেরেসা এখানে, যে এই সময় যখন আমরা জড়ো হই সকলে, আমাদের এখানটায় কি করা উচিত, আমাদের এখানে সকলে একটা প্রে করা উচিত। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রেয়ারটা তিনি লিখে গিয়েছিলেন, সেই প্রেয়ারটা আমাদের এখানে সবার আগে করা উচিত ভগবানের উদ্দেশ্যে। কারণ সেই প্রেয়ারটার মাধ্যমে তিনি চাইছেন যে আমরা তাকে ভগবানকে স্মরণ করি, এবং তারপরে তার বক্তব্যগুলো আমরা কিন্তু শুনবো এই হিসেবে। যে হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, যেটা আমাকে খুব সবসময় সবসময় কিন্তু অবাক করে দেয়। বলছে উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হোলি কমিউনিয়ন। বলছে দেখো, যে উই প্রে দিস প্রেয়ার, এই যে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রেয়ারটা, সেই প্রেয়ারটা কিন্তু তিনি প্রতিদিনই সবাই খ্রিস্টান ধর্মের যারা মানুষ রয়েছেন তারা সবাই কিন্তু করেন। এবং বলছে কি আফটার হোলি কমিউনিয়ন, হোলি কমিউনিয়ন কিন্তু একটা খ্রিস্টান ধর্মের একটা রিচুয়ালস, একটা গির্জায় যারা যাও তোমরা জানবে যে প্রতিদিন গির্জায় কিন্তু এই রিচুয়ালস পালন করা হয়। এই রিচুয়ালস পালন করা হয় অ্যাকচুয়ালি যে যীশু খ্রিস্ট যিনি ক্রুশবিদ্ধ হন তার আগের দিন, অর্থাৎ আমরা যখন শুনছি দ্য লাস্ট সাপার, এই লাস্ট সাপার বা শেষ ভোজনের যে কথাটা আমরা শুনি, যে তিনি সেই সময় তার মৃত্যুর আগের দিন যখন তিনি আগের থেকে বুঝতে পারছেন যে তাকে ক্রুশবিদ্ধ করা হবে, তখন তিনি কিন্তু সবাইকে একটা ভোজন করিয়েছিলেন, লাস্ট সাপার যেটাকে বলা হয়। তো সেই লাস্ট সাপারকে স্মরণ করে, সেই লাস্ট সাপারকে অনুসরণ করে কিন্তু এই
প্রতিদিন গির্জে একটা রীতি চলে, একটা কাস্টম চলে, যেটার নাম কিন্তু বলা হচ্ছে কি হোলি কমিউনিয়ন। তো বলছে কি যে উই প্রে দিস প্রেয়ার এভরিডে আফটার হোলি কমিউন। এই যে হোলি কমিউন যে রীতিটা, যে রিচুয়ালসটা রয়েছে, সেই রিচুয়ালস এর পর আমরা যে প্রেয়ারটা করি, অর্থাৎ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রেয়ারটা করি, সেই প্রেয়ারটার কথা কিন্তু তিনি মাদার এখানে বলছেন। বলছে বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস। তাকে কেন এই প্রেয়ারটা এত অবাক করে? বলছে দেখো যে কারণ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ, কারণ এই যে প্রেয়ারটা, এই প্রেয়ারটা আমাদের কাছে কিন্তু একদম পরিপূরক, যেটাকে বলা যেতে পারে যে আমাদের সবারই মধ্যে খুব মানিয়ে যায় এই জিনিসটা, এই প্রেয়ারটা কিন্তু আমাদের জীবনের সম্পর্কে বলছে। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট 4-500 years ago as Saint Francis of Assisi composed this prayer that they had the same difficulties that we have today। তো বলছে দেখো, বলছে এবং আমি ওন্ডার, ওন্ডার মানে কিন্তু এখানে কিন্তু আশ্চর্য হয়ে যান, যে বলছে তিনি যে মাদার টেরেসা ওন্ডার হয়ে যান, তো আশ্চর্য হয়ে যান এটা ভেবে যে 400-500 বছর আগে যখন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এই প্রেয়ারটি রচনা করেছিলেন, অর্থাৎ কম্পোজ করে রচনা করেছিলেন, সেই সময় কিন্তু এই যে দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিস দ্যাট উই হ্যাভ টুডে, তিনি কিন্তু এই তখনও কিন্তু তিনি এই যে আমরা বর্তমান সময়ে যে ডিফিকাল্টিস, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতিগুলো নিয়ে তখন তিনি সেই সময় কিন্তু অনুভব করে, সেই সময় কিন্তু তিনি সেই জায়গা থেকে কিন্তু জিনিসগুলো লিখেছিলেন, যেগুলো এখন আমরা প্রেয়ারের মাধ্যমে প্রকাশ করছি। তো বলছে দেখো, অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো। যে প্রেয়ারটা আমরা করছি এবং যে প্রেয়ারটা তিনি তখন রচনা করে গিয়েছিলেন, সেই প্রেয়ারটা কিন্তু আমাদের সঙ্গে কিন্তু সব খুবই ভালোভাবে কিন্তু আমাদের জীবনের সাথেও মানিয়ে যাচ্ছে। বলছে আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট, সো উই উইল প্রে টুগেদার। বলছে তিনি সেই হিসেবে বলছেন যে আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। তো আচ্ছা, এর মানে হচ্ছে দাঁড়াচ্ছে কি দেখো, যে তিনি বলছেন যে আমরা অনেকে কিন্তু এই প্রেয়ারটি খুব ভালোভাবে মানে এর যে বক্তব্যটা, প্রেয়ারটা যে বক্তব্যটা তিনি রেখেছিলেন, সেই বক্তব্যটার সঙ্গে কিন্তু আমরা অলরেডি পরিচিত, সেই অর্থে বলছেন। সো উই উইল প্রে টুগেদার, অর্থাৎ আমরা কিন্তু এই প্রেয়ারটা এখনই করব। এই প্রেয়ারটা তোমাদের অ্যাকচুয়ালি এই টেক্সটের লাস্ট পেজে অ্যাকচুয়ালি দেওয়া আছে, তোমরা যদি পরে দেখতে চাও দেখতে পারো, অবশ্যই আমি সেটাতে অবশ্যই যাবো। তার আগে তোমাদের জিনিস বলে রাখি যে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, এই যে ব্যক্তি যিনি এই প্রেয়ারটা কম্পোজ করেছিলেন, সেই ব্যক্তিটাও কিন্তু তার জীবনটাও কিন্তু খুবই রোমাঞ্চকর বলা যেতে পারে, কারণ তিনি একজন ব্যয়বহুল ধনী পরিবার থেকে বিলং করতেন এবং তিনি কিন্তু এই পরিস্থিতির দেখে বা পরিস্থিতির চাপে পড়ে কিন্তু প্রেয়ারটা লেখেনি। তিনি এক সময় বিলাসবহুল জীবনযাপন করতেন এবং তারপরে সেই বিলাসবহুল জীবনের চলার পথেই কিন্তু তিনি একসময় যুদ্ধ করতেও গিয়েছিলেন এবং যখন অ্যাসিসি দেশের সঙ্গে একটা অন্য দেশের যুদ্ধ হয়, তখন কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন এবং তারপরে এখন তাকে বন্দি করাও হয়েছিল এবং সেই বন্দি দশার পরে সেকেন্ড তাকে মুক্তি পাওয়ার পর তিনি কিন্তু একদিন যুদ্ধে গিয়ে স্বপ্নে দেখেন যে যিশুর এই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা, বা এই ক্রুশবিদ্ধ নিয়ে তিনি কিন্তু একটা স্বপ্ন দেখেন খুব সুন্দর, যে সেই স্বপ্ন দেখার পর তার মনে হয় যে তার ধর্মের প্রতি একটা আকর্ষণ জন্মায় এবং ধর্মের প্রতি তার মনোনিবেশ করা উচিত। এই ভাবনা চিন্তা তখন তার শুরু হয় এবং সেখান থেকে কিন্তু তিনি অ্যাকচুয়ালি এই ধর্ম প্রচারক হিসেবে বা ধর্ম সংস্কারক হিসেবে কিন্তু তিনি প্রকাশ পান, বা তিনি এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলোও করেন। তো সেই অ্যাসিসি দেশের সেন্ট ফ্রান্সিস কিন্তু এই প্রেয়ারটি লিখেছিলেন। তো নেক্সট প্যারা আমরা চলে আসি এরপরে, হচ্ছে লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে ফর this gift of peace that reminds us that we have been created to live that peace। তো বলছে let us thank God, অর্থাৎ let us thank God মানে আমরা কি বলতে পারি যে আমাদের উচিত কি, আমাদের চলো সবাই মিলে আমরা ধন্যবাদ জানাই ভগবান। অর্থাৎ যখন বক্তব্য রাখছেন মাদার টেরেসা, তখন কিন্তু তিনি এইভাবে শুরু করছেন যে চলো আমরা সবাই আজকে ভগবানকে ধন্যবাদ জানাই ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে, যেটা আমরা যে সুযোগটা আমরা সকলে একত্রে আজকে পেয়েছি, সেই সুযোগটার জন্য। ফর দিস গিফট অফ পিস, এই যে শান্তির যে গিফট, শান্তির যে উপহারটা আমরা পেয়েছি, দ্যাট রিমাইন্ডস আস দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, এবং এটা আমাদেরকে স্মরণ করায় যে আমরা এই শান্তিতে বাঁচার জন্য কিন্তু আমাদেরকে তৈরি করা হয়েছে। অ্যান্ড জিসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পোর, অর্থাৎ জিসাস কিন্তু নিজে ম্যান হয়েছে, ম্যান অর্থাৎ এখানে মানব অবতারের কথা বলছে, মানব জন্মের কথা বলা হচ্ছে, যে তিনি কিন্তু মানব জন্ম ধারণ করেছিলেন
এই সুন্দর যে খবরটা আমাদের মধ্যে শান্তি, যে আমরা যে শান্তিতে বসবাস করা উচিত, আমাদের আমাদের মধ্যে মনুষ্য জীবনটা কি জন্য সৃষ্টি হয়েছে, সেই মেসেজটা, সেই বার্তাটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু জিসাস ক্রাইস্ট তার মানব জন্ম তার কিন্তু হয়েছিল। এটাই কিন্তু আমাদের বাইবেলের বলা হয়। তো সেইখান থেকে তিনি বলছেন যে জিসাস কিন্তু মানব অবতার নিয়েছে বা মানব জন্ম নিয়েছিলেন কি জন্য? তিনি এই যে সুখবরটা বা এই যে আমাদের কি করা, আমাদের মানব জন্ম কিভাবে আমাদের চালনা করা উচিত, আমাদের কি কি করা উচিত, মানব হওয়া উচিত কি হিসেবে, বা আমরা যদি বলি যে মানুষ মানে কি, মান আর হুঁশ, এই দুটো কথাকে আমরা অবশ্যই আমরা মনে করি, তো এই মান আর হুঁশ দুটোই থাকা উচিত, সেই পথটাও কিন্তু তিনি নির্দেশ করে দিয়েছিলেন। তো সেই হিসেব করে বলছেন যে মানব রূপটা তিনি ধারণ করেছিলেন আমাদের কাছে এই সুখবরটা নিয়ে আসার জন্য, যে আমাদেরকে পিস, অর্থাৎ পিস লাভিং আমাদের হওয়া উচিত, আমাদেরকে শান্তি, সবার মধ্যে শান্তি ভালোবাসা বিতরণ করা উচিত, এই খবরগুলো বা এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। তারপরে বলছে দেখো, হি বিং গড বিকেম ম্যান ইন অল থিংস লাইক আস এক্সেপ্ট সিন। তিনি ভগবান হয়েও এটা মানব রূপ ধারণ করেছিলেন, ইন অল থিংস, সবকিছুতে, সব বিষয়ে, লাইক আস, আমাদের মতোই, এক্সেপ্ট সিন। সিন মানে কিন্তু আমরা জানি, খুব ভালো করে জেনে রাখবে, সিন কথার অর্থ হলো কিন্তু পাপ। অর্থাৎ মাদার টেরেসা কি বলছেন যে জিসাস ক্রাইস্ট কিন্তু আমাদের সব ধরনের, আমরা মানবরা যেরকম ভাবে জীবন ধারণ করে, আমাদের মানবদের যা যা বৈশিষ্ট্য রয়েছে, সেই সব বৈশিষ্ট্য কিন্তু জিসাস ক্রাইস্টের মধ্যেও ছিল, জিসাস ক্রাইস্টের মানব রূপে কিন্তু ছিল। এবং শুধু এই সিন, এই যে পাপ, এই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের মানুষদের মধ্যে, জিসাস ক্রাইস্টের মধ্যে কিন্তু ছিল না। তারপরে বলছে দেখো, অ্যান্ড হি প্রোক্লেইমড ভেরি ক্লিয়ারলি দ্যাট হি হ্যাড কাম টু হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ। তো বলছে হি প্রোক্লেম ভেরি ক্লিয়ার, তিনি দাবি করেছিলেন খুব জোরালো ভাবে যে তিনি আমাদেরকে সুখবরটা দিতে এসেছেন, অর্থাৎ এই যে আমাদের মানব জীবনটা কিভাবে চালনা করা হচ্ছে, সেই সুখবরটা, সেই ধারণাটা আমাদেরকে, আমাদের মধ্যে কিন্তু দেওয়ার জন্য তিনি কিন্তু এখানে মর্তে এসেছিলেন বলতে পারা যায়। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল, and this is something that we all want, the peace of heart, and God loved the world so much that he gave his son. তো বলছে দেখো যে দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুডউইল, অর্থাৎ আমাদের যে ভালো চিন্তা, সেই সবকিছুতে ভালোভাবে বাঁচার জন্য আমাদের শান্তি দরকার, সেই মেসেজটা, সেই শান্তির মেসেজটা কিন্তু, বার্তাটা কিন্তু জিসাস ক্রাইস্ট নিয়ে এসেছিলেন। এবং দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, এবং এটাই একমাত্র জিনিস বা এটাই একটা জিনিস যেটা আমরা সকলেই কিন্তু চাই, দ্য পিস অফ হার্ট, অর্থাৎ মন থেকে আমরা শান্তি চাই সকলে। অ্যান্ড গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ, এবং ভগবান এই পৃথিবীটাকে, এই দুনিয়াটাকে এতটাই ভালোবাসতেন, দ্যাট হি গেভ হিজ সান, অর্থাৎ তিনি এতটা ভালোবেসেছেন বলে কি নিজের সন্তানকে, নিজের সনকে কিন্তু এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন, মাদার টেরেসা যেখানে বলতে চাইছেন যে ভগবান যিনি এই সৃষ্টিকর্তা, তিনি কি করেছেন, তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন, অর্থাৎ আমাদের মর্তবাসীদের বা বলতে পারি আমাদের মানুষদের বলতে পারি, যে আমাদের মানুষদেরকে এতটা তিনি ভালোবাসেন যে তিনি তার নিজের ছেলেকেও আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছেন, আমাদের জন্য উৎসর্গ করে তিনি পৃথিবী পাঠিয়েছেন, আমাদের যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমরা যাতে ভালো পথে চলতে পারি, সেটা শেখানোর উদ্দেশ্যে কিন্তু তিনি তার সন্তানকেও উৎসর্গ করে দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে এতটা ভালোবাসার জন্য। বলছে ইট ওয়াজ এ গিভিং, ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ। বলছে এটা একটা ধরনের দেওয়া, এটা অবশ্যই একটা দান, এবং এটা অ্যাজ মাচ ইফ টু সে ইট হার্ট টু গিভ, গড টু গিভ, অর্থাৎ এই জিনিসটা, এই দানটা, এই দানটা কিন্তু ভগবানকেও কিন্তু খুবই হার্ট করে, ভগবান কিন্তু খুবই কষ্ট, অর্থাৎ নিজের সন্তানকে নিজের থেকে দূরে করে দেওয়া, নিজের সন্তানকে দান করে দেওয়া, এটা কিন্তু একটা বড় ত্যাগ বলতে পারি আমরা। তো সেই ত্যাগটাও কিন্তু ভগবানকেও কিন্তু কষ্ট দিয়েছে, তিনি নিজের সন্তানকে আমাদের জন্য দান করে দিয়েছেন বা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই দানটা কিন্তু সেই ভগবানকেও কিন্তু খুবই আঘাত করেছিল, তাকেও কিন্তু খুব কষ্ট দিয়েছিল। বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সান, কারণ তিনি আমাদের দুনিয়াটাকে, আমাদের বিশ্বটাকে এতটা ভালোবাসতেন যে তিনি তার কষ্ট হওয়া সত্ত্বেও তিনি তার সন্তানকে কিন্তু আমাদের জন্য দিয়ে দিয়েছেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি, অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম। বলছে এবং তিনি দিয়েছিলেন এই ভগবানকে বা এই জিসাসকে, কাকে, টু ভার্জিন মেরি, ভার্জিন মেরিকে। অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম, এবং তিনি তার সাথে কি, ভার্জিন মেরি তার সাথে কি করেছেন সেটা বলছেন, যে তার সাথে কি করেছেন এটা কিন্তু কোশ্চেন করেছেন তিনি শ্রোতাদের উদ্দেশ্যে, শ্রোতাদের জানানোর উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি যে ভার্জিন মেরি কথা বলা হচ্ছে, ভার্জিন মেরি কথার অর্থ কিন্তু এখানে হচ্ছে কুমারী মাতা, অর্থাৎ কুমারী মেরি, কুমারী মাতা, অর্থাৎ এই হিসেবে বলা হচ্ছে যে ভার্জিন মেরি যখন তার
গর্ভে জিসাস আসে, অর্থাৎ ভার্জিন মেরির গর্ভে যখন জিসাস আসে তখন কিন্তু তিনি কুমারী ছিলেন এবং সেই অবিবাহিতা মহিলার গর্ভে কিন্তু জিসাস জন্মগ্রহণ করেছিলেন। তো এই খবরটা যে একজন দেবদূত কিন্তু তাকে ভার্জিন মেরিকে কিন্তু দিয়েছিল। তো সেই নিউজটা কথা বলা হচ্ছে যে এই ভার্জিন মেরি কিন্তু এই ওয়ার্ডটা এইখান থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু কুমারী মাতা ছিলেন। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু বলা হচ্ছে ভার্জিন মেরি। তারপরে বলছে দেখো, as soon as he came in her life immediately she went in haste to give that good news। তো বলছে দেখো যে তিনি এই যে মাদারকে যে কোশ্চেন করলেন যে তিনি খবরটা পাওয়ার পর কি করেছেন, দেখো কি বলছে যে as soon as he came in her life, যখনই যেই না তিনি এসছে অর্থাৎ জিসাসের খবরটা তার জীবনে এসছে সেই সময় immediately she went in haste। haste মানে কিন্তু আমরা বলতে পারি দ্রুত, তাড়াতাড়ি করা কোনো কিছু। তো বলছে দেখো যে she went in haste to give that good news, তিনি তাড়াতাড়ি চলে গিয়েছেন, তিনি দ্রুত চলে গিয়েছিলেন এই শুভ সংবাদটা দেওয়ার জন্য। and she came into the house of her cousin, এবং তিনি তার যে কাজিন রয়েছে অর্থাৎ তার বোন বা দিদি বলতে পারি, তার কাছে কিন্তু চলে গিয়েছিলেন। the unborn child in the womb of Elizabeth lived with joy, অর্থাৎ তার কাজিন দের নাম হচ্ছে কি এলিজাবেথ, এবং এলিজাবেথও কিন্তু তখন কিন্তু প্রেগনেন্ট ছিলেন এবং তার গর্ভে, তার মানে কিন্তু আমরা জানি যে গর্ভ যেখানে আমরা সকলে সৃষ্টি হয়েছি, সেই গর্ভের কথা বলা হচ্ছে যে গর্ভে অর্থাৎ এলিজাবেথ কিন্তু তখন প্রেগনেন্ট ছিল যখন মেরির কাছে এই খবরটি আসে যে জিসাস তার গর্ভের মাধ্যমে মানুষের রূপে এখানে অবতরণ করবেন। তো সেই খবরটা যখন তিনি পান তিনি চলে যান তার কাজিন অর্থাৎ এলিজাবেথের বাড়িতে। এলিজাবেথ কিন্তু তখনও প্রেগনেন্ট ছিলেন সেই সময়, এবং সেই সময় যখন এই শুভ সংবাদটা ভার্জিন মেরি এলিজাবেথকে দিচ্ছেন তখন কি হচ্ছে দেখো, তখন বলছে যে দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ লিভড উইথ জয়, অর্থাৎ যে জন্মায়নি যে সন্তানটা গর্ভে রয়েছে, সন্তানটা গর্ভে রয়েছে সে জন্মায়নি, সেই সন্তানটাকে তখন এই খবরটা শুনে লিভড উইথ জয় অর্থাৎ লাফিয়ে ওঠে আনন্দে কিন্তু সে লাফ দেয় একটা গর্ভের মধ্যে। তো বলছে যে দ্য লিটল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, এই যে আনবর্ন যে জন্মানো যে শিশুরা জন্মায়নি সেই শিশুটাই কিন্তু এই যে পিসের মেসেঞ্জার অর্থাৎ এই শান্তির প্রথম দূত কিন্তু এই এলিজাবেথের এই আনবর্ন চাইল্ডটিকেই বলা হয় যে সেই ছিল হচ্ছে কি এই শান্তির প্রথম দূত। হচ্ছে দেখো হি রিকগনাইজ দ্য প্রিন্স অফ পিস, এবং সে কিন্তু গর্ভ থেকেই মানে গর্ভের মধ্যে থাকাকালীন অবস্থায় সে কিন্তু চিনতে পেরেছিল এই যে পিস অর্থাৎ শান্তির যে রাজকুমার অবতরণ মানে জিসাস ক্রাইস্টের কথা বলা হচ্ছে যে মানুষ রূপ ধারণ করছেন, তার পরিস্থিতি বা তার আসার যে আঘাত থেকে যে বোঝার ব্যাপারটা সেইটা কিন্তু সেই গর্ভে থাকতে এলিজাবেথের গর্ভে থাকতে কিন্তু সেই শান্তির দূত বুঝতে পেরে গিয়েছিল। He recognized that Christ had come to bring the good news for you and for me, এবং সে বুঝতে পেরেছিল কি যে জিসাস ক্রাইস্ট আসছেন আমাদের সকলের জন্য, তোমার জন্য আমার জন্য সকলের জন্য এই শান্তির শুভ সংবাদটা নিয়ে। And as if that was not enough, he died on the cross to show that greater love, and he died for you, for me, and for that leper, and for that dying man of hunger, and that naked person lying in the street, not only in Calcutta but of Africa and New York and London and Oslo। তো বলছে দেখো একটা লম্বা লাইন রয়েছে যে and is as if that was not enough, যদি বলছে এই জিনিসটা যদি পর্যাপ্ত নাও হয়, এটাকে আমরা যদি এতটা বাড়িয়ে নাও দেখি, যদি পর্যাপ্ত হিসেবে নাও দেখি তারপরেও কিন্তু আরো কি তার বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে দেখো বলছে হি ডাইড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ, তিনি মৃত্যুবরণ ক্রুশবিদ্ধ কিন্তু মৃত্যুবরণ করেছিলেন এই ভালোবাসাটা, এই যে অপরিসীম ভালোবাসা সেটা দেখানোর জন্য। যদি আমরা যে তার যে শান্তির দূত হিসেবে তার আশা বা শান্তির বার্তাবাহক হিসেবে তার আশা, সেটা যদি আমরা যদি একটু ক্ষুদ্র করেও দেখি, তাও যে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, তিনি কিন্তু এই ভালোবাসাটাকে বড় প্রমাণ করার জন্য মারা গিয়েছিলেন, সেই বিষয়টা কিন্তু কোনোভাবেই নেগলেক্ট করা যাচ্ছে না। তো বলছে দেখো হি ডাইড ফর ইউ অ্যান্ড ফর মি, তিনি সকলের জন্য, তিনি তোমার জন্য মানে তিনি আমার জন্য, অর্থাৎ এই পৃথিবীতে যারা বসবাস করছে সকলের জন্যই কিন্তু সকলের জন্য কিন্তু এই জিসাস ক্রাইস্ট মারা গিয়েছেন। তো সেই কথাটাই কিন্তু মাদার টেরেসা এখানে বলছেন যে তিনি কিন্তু ক্রুশবিদ্ধে মারা গেছেন, তিনি তোমার জন্য আমার জন্য আমাদের সকলের জন্য কিন্তু আমাদের সকলের ভালোর জন্য মঙ্গলের জন্য কিন্তু তিনি মারা গিয়েছিলেন। অ্যান্ড ফর দ্যাট লেপার কথার অর্থ হচ্ছে কুষ্ঠ রোগী, অর্থাৎ যার কুষ্ঠ রোগ হয়,
সেই লেপ্রোসি থেকে তাকে বলা হচ্ছে লেপার। তো বলছে দেখো যে এই যে লেপ্রোসি রোগ যার রয়েছে, সেই লেপার, সেই কুষ্ঠ রোগীর জন্য কিন্তু তিনি মারা গিয়েছেন। আবার তিনি কিন্তু মারা গিয়েছেন কার জন্য? দ্য ম্যান ডাইং ইন অফ হাঙ্গার, যে মানুষটা ক্ষুধার জন্য মারা যাচ্ছে তার জন্য কিন্তু তিনি মারা গিয়েছেন। দ্যাট নেকেড পারসন লাইং ইন দ্য স্ট্রিট, যে নগ্ন ব্যক্তিটা শুয়ে রয়েছে এই রাস্তার উপরে, তার জন্য কিন্তু মারা গিয়েছেন। তিনি শুধু ক্যালকাটা বলে না, আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন, অসলো, বাকি যা যা দেশে তিনি ঘুরেছেন সেই সব দেশের মানুষদের জন্যই কিন্তু তিনি মারা গিয়েছেন। এই কথাটা কিন্তু মাদার তেরেসা তোমাদের এখানে বলছেন। and insisted that we love one another as he loves each one of us। বলছে দেখো যে and insisted that, insist করা মানে হচ্ছে কোনো কিছুকে জোর করা, একটুখানি বেশি মাত্রায় সেই জিনিসটাকে জোর করাকে বলা হয় ইনসিস্ট করা। তো বলছে দেখো, এবং ইনসিস্টেড মানে জোর দিয়েছেন কোন বিষয়টাতে, যে উই লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভ ইচ ওয়ান অফ আস। আমরা একে অপরকে ততটা ভালোবাসা উচিত, আমাদেরকে মানে একে অপরের প্রতি ততটা ভালোবাসা রাখা উচিত যতটা ভগবান আমাদেরকে ভালোবাসেন। তো জিসাস আমাদেরকে যতটা ভালোবাসে, আমাদের জন্য তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং তোমরা যদি তার জীবনের লাস্ট অংশটুকু যদি একটু দেখো ঠিক করে, তিনি কিন্তু আশা বলেছিলেন যে এই যে ক্রুশবিদ্ধ হওয়ার পরে তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে এরা জানে না এরা কি করছে, এদেরকে ক্ষমা করে। অর্থাৎ তিনি কিন্তু যারা তার উপর ক্রুশবিদ্ধ করছে তাকে, তাদেরকেও কিন্তু তিনি ক্ষমা করতে বলেছেন। অর্থাৎ তিনি কিন্তু গ্রেটার লাভটাকে শো করেছেন এখানে, ঠিক আছে? তো সেই অর্থে বলছে যে তিনি যতটা আমাদেরকে, অর্থাৎ তার উপর যে অত্যাচারটা করেছে তাকেও কিন্তু তিনি বলছেন যে তাকেও কিন্তু শাস্তি দিতে কিন্তু তিনি বলছেন না, তিনি বলছেন কি, তিনি বলেছিলেন যে তাকে ক্ষমা করতে। অর্থাৎ এই যে গ্রেটার লাভের কথা বলা হচ্ছে, যে ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা রাখার কথা বলা হচ্ছে, তো তিনি সেই মানুষটিকে ভালোবাসছেন। তো আমাদেরও উচিত কি, যে তিনি আমাদের প্রত্যেককে যেভাবে ভালোবেসেছেন সেরকম আমাদেরকে সেই শিক্ষাটা নিয়ে আমাদেরকে একে অপরের প্রতি সেরকম ভালোবাসাটা রাখা উচিত। and we read that in the gospel very clearly। gospel কিন্তু আমরা বলতে পারি যে তার যে বাণী, তার যে বাণীগুলো রয়েছে, আর যে কথাগুলো রয়েছে বাইবেলের একটি সংকলনের মধ্যে, বাইবেলের একটা পার্ট আমরা বলতে পারি গসপেল। তো সেই গসপেলের মধ্যে থেকে আমরা একটু ভেরি ক্লিয়ারলি জিনিসটা দেখতে পাচ্ছি যে লাভ অ্যাজ আই লাভড ইউ, অ্যাজ আই লাভ ইউ, অ্যাজ দ্য ফাদার হ্যাজ loved me, I love you, and the harder the father loved him, he gave him to us, and how much we love one another, we too must give each other until it hurts। তো বলছে দেখো যে আমরা গসপেল থেকে এটা খুব ভালোভাবে বুঝতে পারি কি বিষয়টা, যে লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, অর্থাৎ ভালোবাসো, একে অপরের ভালোবাসো। তিনি জিসাসের বাণীর কথা যদি বলি, জিসাসের বাণীতে কিন্তু এটাই বলছেন তিনি, যে জিসাস কথাটি বলছেন এই হিসেবে যে তোমরাও তোমাদেরকে ভালোবাসো আমি যতটা তোমাদেরকে ভালোবাসি, সেই রকম ভাবে তোমরাও কিন্তু একে অপরের প্রতি ভালোবাসাটা রাখো। অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, আই লাভ ইউ। অর্থাৎ জিসাসের যে ফাদার, অর্থাৎ গড, যে ক্রিয়েটার আমাদের পৃথিবীর, সেই ক্রিয়েটার যতটা তার সন্তানকে ভালোবেসেছেন, অর্থাৎ জিসাসকে ভালোবেসেছে, ততটাই আমি তোমাদেরকে ভালোবাসি। জিসাস কিন্তু আমাদেরকেও ভালোবাসছেন। দ্য হার্ট অফ দ্য ফাদার লাভড হিম, যতটা কঠোরভাবে পিতাকে ভালোবেসেছেন, হি গেভ হিম টু আস, তিনি তার সন্তানকে দিয়ে দিয়েছেন কাদের উদ্দেশ্যে? আমাদের জন্য, আমাদের মানুষদের জন্য। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, আমরা একে অপরের কতটা ভালোবাসি, উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস, আমাদেরও কি করা উচিত, আমাদেরও করা উচিত যে একে অপরকে ততটা ভালোবাসা দেওয়া উচিত যতক্ষণ পর্যন্ত সেটা নিজেদেরকে হার্ট না করে। অর্থাৎ নিজেদেরকে আমরা যদি কোনো কিছুর প্রতি সহানুভূতি মানে অনুভূতি যদি আমরা বলি, অনুভূতিহীন যদি না হয়ে যায়, অনুভূতি যতক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটাকে ভালোবাসা রাখছি, সে যতক্ষণ জিনিসটা আমাদেরকে হার্ট না করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভালোবাসা সবাইকে দেওয়া উচিত। এই কথাটা কিন্তু মাদার টেরেসা এখানে বলছে। তো বলছে দেখো, ইট ইজ নট এনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেইবার। বলছে এই কথাটা বলা কিন্তু আমাদের কোনোভাবে উচিত না, কোনো মতেই যথেষ্ট নয় যে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমি আমার নেইবারকে, অর্থাৎ আমার প্রতিবেশীকে কিন্তু ভালোবাসি না। সেন্ট জন সেইজ ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেইবার। সেন্ট জন কিন্তু এখানে একজন মানুষ বলে গেছেন কি, যে তুমি মিথ্যুক যদি তুমি এই কথাটা বলো যে তুমি ভগবানকে ভালোবাসো কিন্তু তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না। হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি, তুমি কিভাবে ভালোবাসতে পারো ভগবানকে যাকে তুমি কোনোদিন দেখোনি। ইফ ইউ ডু নট লাভ ইউর নেইবার হুম ইউ সি হুম ইউ টাচ উইথ হুম ইউ লিভ, যদি তুমি যে প্রতিবেশী যাকে তুমি প্রতিদিন দেখছো, যার সঙ্গে বাস করছো, যার সঙ্গে তুমি যাকে তুমি স্পর্শ করতে পারছো,
তাকে তুমি ভালোবাসছো না, কিন্তু তুমি যাকে দেখতে পাওনি কোনোদিন, যে ভগবান তুমি দেখতে পাওনি, তাকে তুমি কি করে ভালোবাসছো? যদি তুমি এটা বলে থাকো যে তুমি প্রতিবেশীকে দেখা সত্ত্বেও, অনুভব করা সত্ত্বেও, বাস করা সত্ত্বেও তুমি তাকে না ভালোবাসো, তুমি ভগবানকে শুধু ভালোবাসো, তাহলে তুমি এক মিথ্যা কথা বলছো। এটাই কিন্তু সেন্ট জন এখানে বলে গিয়েছেন। সেই কথাটাই কিন্তু মাদার টেরেসা তার স্পিচের মাধ্যমে জানাচ্ছেন শ্রোতাদের। তারপরে বলছে দেখো যে, and so this is very important for us to realize that love to be true has to hurt। বলছে সেই জন্য আমাদের সকলের কিন্তু জানা উচিত, সকলের কিন্তু এই জিনিসটা অনুভব করা উচিত যে যে টু রিয়েলাইজ দ্যাট লাভ টু বি ট্রু হ্যাজ টু হার্ট, যে ভালোবাসাটা সত্যি হতে গেলে তাকে কিন্তু সেই সেই ভালোবাসাটাকে কিন্তু আঘাত পাওয়ার জন্য দিতে হবে। তো আমরা যদি এই বিষয়টাকে একটু ঘুরিয়ে দেখি, যে যদি আমাদের জীবনে এরকম কিছু ঘটে যে জিনিসটা দেখে আমাদের মনে কোনো রকম অনুভূতি হচ্ছে না, তো সেখানে সেই ব্যাপারটা প্রতি যদি আমাদের কোনো রকম ফিলিংস থাকতো, আমাদের লাভ হেট যেটাই বলি না কেন, কোনো বিষয় দেখে, ঘটতে দেখে যদি আমাদের মধ্যে কোনো অনুভূতি না জাগে, সেই বিষয় থেকে কিন্তু আমাদের মধ্যে তার প্রতি কিন্তু আমাদের কোনো রকম ধারণা নেই, আমরা এই কথাটা বলতে পারি। এবং যদি বলছে রিয়েলাইজ দ্যাট লাভ টু বি ট্রু হ্যাজ টু হার্ট, অর্থাৎ এই কথাটা মানে হচ্ছে এরকম যে যে ভালোবাসাটা যদি সত্যি হয়, তবে সেটা তোমাকে কষ্ট দেবে, অর্থাৎ সেটা তোমাকে মধ্যে একটা আঘাত করবে, সেটা তোমাকে বেদনা দেবে, অর্থাৎ সেটা তোমার মধ্যে আঘাত করবে এই অর্থে যে সেই ভালোবাসাটার জন্য তুমি কিন্তু ফিল করবে, নিজে অনুভব করবে কিছু। যদি কোনো কিছু তুমি অনুভবই না করো, তাহলে সেই ভালোবাসাটা কিন্তু কোনোদিনই সত্যি না, সেটা কিন্তু মুখের কথা, সেটা কিন্তু তুমি ফিল করছো না কোনোভাবে। সেই কথাটা কিন্তু এখানে বলছেন। বলছে ইট হার্ট জিসাস টু লাভ আস, ইট হার্ট হিম। বলছে জিসাসকে, আমাদের ভালোবাসাটাও কিন্তু জিসাসের হার্ট করে, জিসাসকে আঘাত করে, জিসাসকে কষ্ট দিয়েছে, অর্থাৎ যে লাস্ট পরিণতিটা হয়েছিল জিসাসের ক্ষেত্রে, সেটা কথা কিন্তু তিনি এখানে উল্লেখ করছেন। And to make sure we remember his great love, he made himself the bread of life to satisfy our hunger for love। তো বলছে দেখো, and to realize that আমাদের যে ভালোবাসাটা, আমরা যদি এটা ভুলে যাই, আমাদের যদি এই জিনিসটা মনে না থাকে, বা আমাদেরকে এই জিনিসটা যাতে আমরা সারা জীবন স্মরণ করে রাখতে পারি যে তার ভালোবাসাটা মহান, বা তার ভালোবাসাটা কিরকম ছিল, সেই ভালোবাসাটা স্মরণ করে রাখার জন্য তিনি কিন্তু কি করেছেন, জিসাস জিসাস করেছিলেন কি, যে তিনি নিজেকে তার ব্রেড বানিয়ে ফেলেছেন অফ লাইফ, অর্থাৎ ব্রেড অফ লাইফ এই কথাটা কিন্তু বলছেন এই অর্থে যে তিনি কিন্তু আমাদের যে ভালোবাসাটা আমাদের জীবনে দরকার, সেই ভালোবাসার যোগান কিন্তু আমরা যদি ক্ষুধার্ত হয়, আমরা ভালোবাসার জন্য ক্ষুধার্ত, এবং তিনি কিন্তু সেই ভালোবাসার রুটি হয়ে, ভালোবাসার ব্রেড হয়ে কিন্তু আমাদের কাছে এসেছিলেন, বা আমাদেরকে নিজের থেকে, নিজের জীবন থেকে কিন্তু তিনি জীবনটা দান করেছেন কিন্তু আমাদের উদ্দেশ্য, বা আমাদের ভালো রাখার জন্য, বা আমাদেরকে শেখানোর জন্য কিন্তু তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন। এই কথাটা কিন্তু মাদার টেরেসা এখানে বোঝাতে চাইছেন। তারপরে দেখো বলছে যে আওয়ার হাঙ্গার ফর গড বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ। তো বলছে আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের যে ক্ষুধা রয়েছে, বা আমাদের যে আকাঙ্ক্ষা বলতে পারি আমরা ভালোভাবে, যে আকাঙ্ক্ষাটা রয়েছে ভালোবাসার প্রতি, সেই ভালোবাসাটা পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে তৈরি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, আমাদেরকে কিন্তু তারই রূপে বা তারই প্রতিচ্ছবিতে, বা তারই ছবি অনুসরণ করে, তারই ছাঁচে কিন্তু আমাদেরকে তৈরি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড, আমাদেরকে তৈরি করা হয়েছে কি, ভালোবাসতে এবং ভালোবাসা পেতে। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস। এবং তারপরে তিনি কিন্তু শুধু এই যে তৈরি করেছেন আমাদেরকে এইভাবে, এবং এইভাবেই কিন্তু তিনি শান্ত হয়ে যাননি, তিনি তারপরে কি করেছেন, তিনি মনুষ্য রূপ ধারণ করেছেন, বা মনুষ্য জন্ম নিয়েছেন টু মেক আস রিয়েলাইজ, আমাদেরকে এটা বোঝাতে, আমাদেরকে বোঝাতে যে ভালোবাসাটা কিরকম হওয়া উচিত, বা কিভাবে সেটা দিতে হয়, বা সে কিভাবে সেটাকে দেওয়া উচিত, সেই জ্ঞানটা দেওয়ার জন্য কিন্তু তিনি মনুষ্য রূপে এসেছিলেন আমাদের মধ্যে। He makes himself the hungry one, the naked one, the homeless one, the sick one, the one in prison, the lonely one, the unwanted one, and he says, "You did it to me." তিনি নিজেকে কিন্তু সেই ক্ষুধার্ত তৈরি করেছেন, সেই ক্ষুধার্তর মতো, সেই নগ্ন মানুষের মতো, সেই ঘরহীন মানুষের মতো, সেই অসুস্থ মানুষের মতো, যে জেলে বন্দী সেই মানুষের মতো কিন্তু তিনি তাকে তৈরি করেছেন, সেই অবাঞ্ছিত শিশুর মতো কিন্তু তিনি তাকে, সেই রূপেও কিন্তু তিনি তাকে নিয়ে এসেছিলেন বলতে পারা যায়। অ্যান্ড হি সেইজ ইউ ডিড ইট টু মি, এবং তিনি এটাও বলেছেন, বিশেষ করে এটাও বলেছেন যে ইউ ডিড ইট, তোমরা আমাকে এই এই জায়গাটায় নিয়ে এসছো, বা তোমরা আমাকে এই রূপে কল্পনা করছো, বা তোমরা এই মানুষদের উদ্দেশ্যে তিনি বলছেন যে এই মানুষরা কিন্তু তাকে এই রূপেও কিন্তু দেখতে পাবে, অর্থাৎ
তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করছেন, এই কথাটা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু জিসাস রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ, অর্থাৎ আহ, যে মানুষগুলো আমরা চারিপাশে দেখতে পাচ্ছি সকলকেই কিন্তু ভালোবাসা উচিত, সকলকেই কিন্তু জিসাস নিজেও ভালোবেসেছেন, তো আমাদেরও কিন্তু তাদেরকে সকলকে ভালোবাসা উচিত, এই কথাটা কিন্তু তিনি বোঝাতে চাইছেন এখানে। তারপরে দেখো বলছে হাংরি ফর লাভ অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পোর পিপল। তো বলছে হাংরি, সকলে ভালোবাসার জন্য কিন্তু সকলে ক্ষুধার্ত রয়েছে, এবং এই ভালোবাসাটা, এই ক্ষুধাটা রয়েছে কি আমাদের মতো গরিব, বা আমাদের গরিব শুধু বলতে না, এই পোর পিপল বলতে কি আমরা যারা ভালোবাসার কাঙাল, এই কথাটা কিন্তু তিনি বোঝাতে চাইছেন। ভালোবাসার কাঙাল যারা রয়েছে সেই ক্ষুধার্ত মানুষগুলোর কথা কিন্তু তিনি বোঝাতে চাইছেন। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, ইট মে বি ইন আওয়ার ওন হোম। বলছে এই যে ক্ষুধাটা রয়েছে, বা এই যে ক্ষুধার্ত মানুষগুলো রয়েছে, যাদেরকে ভালোবাসার প্রয়োজন যাদের জীবনে, সেই মানুষগুলোকে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। মাদার টেরেসা এই কথাটা সবাইকে জানাচ্ছেন যে সবার উদ্যোগটা নেওয়া উচিত এই যে মানুষের মধ্যে ভালোবাসার বিতর্ক, সেই রকম মানুষকে খুঁজে বের করার জন্য যাদের এই ভালোবাসাটা প্রয়োজন, যাদেরকে কেউ দেখাশোনা করার নেই, বা তাদের জীবনে এই ভালোবাসার অভাব রয়েছে, এই যত্নটার অভাব রয়েছে, সেই সকল মানুষদেরকে আমাদের কিন্তু খুঁজে বের করা উচিত। মাদার টেরেসা কিন্তু এই কথাটাই সেই সময় বলছিলেন যে ইট মে বি ইন আওয়ার ওন হোম, এটা আমাদের নিজেদের বাড়িতেও কিন্তু হতে হবে, নিজেদের বাড়িতেও এমন কিছু মানুষ থাকতে পারে যাদের এই ভালোবাসাটা দরকার। তোমাদের এটা সত্যি, যদি তোমরা এই বিষয়টা দেখো, এখনকার সময়ের সঙ্গে যদি তুলনা করো, এখন কিন্তু বহু সময় দেখা যাচ্ছে যে বহু সন্তান তাদের পিতামাতাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তো এই বিষয়টা যদি তোমরা একটু ভালো করে দেখো যে এইখানে বৃদ্ধাশ্রমের জায়গা হওয়া উচিত না, তার পিতামাতার কোনো পিতামাতারই জায়গা হওয়া উচিত না। এবং এই যে ভালোবাসার দরকার, এই যে পিতামাতা, যে সন্তানটি পিতামাতা বৃদ্ধাশ্রমে রয়েছে, তাদেরও কিন্তু ভালোবাসাটার দরকার ছিল। অর্থাৎ সারা কিন্তু মেয়ে আমাদের হোম বলতে কিন্তু এই কথাটাও কিন্তু মাতৃরা এখানে বলতে বোঝাতে চাইছেন যে আমাদের বাড়িতেও হতে পারে এরকম কোনো ঘটনা ঘটে রয়েছে, বা এমন কোনো মানুষ রয়েছে যাদের এই যত্নটা দরকার, যাদের এই ভালোবাসাটা দরকার, সেই মানুষটাকে খুঁজে বের করো, সেই মানুষটাকে যত্ন করো, সেই মানুষটাকে কেয়ার করো। এই কথাগুলো কিন্তু তার স্পিচের মাধ্যমে উঠে আসছে। তারপরে বলছে দেখো যে আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি আই হ্যাড ইন ভিজিটিং এ হোম হোয়ার দে হ্যাড all these old parents of sons and daughters who had just put them in an institution and forgotten maybe। তো বলছে দেখো যে আমি এরকম একটা অপরচুনিটি, একটা সুযোগ পেয়েছিলাম যেটা আমি খুব ভুলতে পারি না কোনো সময়, যে আমি একটা হোমে গেছি। হোম বলতে কি যেখানে বৃদ্ধাশ্রমের কথা বলা হচ্ছে, ওল্ড এজ হোমের কথা বলা হচ্ছে, যে হোয়ার দে হ্যাড অল দিস ওল্ড পেরেন্টস অফ সন্স অ্যান্ড ডটার্স, যেখানে এই বৃদ্ধ পিতামাতাদের কিন্তু রেখে যাওয়া হয়েছিল তাদের সন্তানদের দ্বারা, who had put them in an institution and forgotten maybe, যাদেরকে এই সন্তানরা এই ইনস্টিটিউশন, এই সংস্থানে রেখে গিয়েছিলেন, কিন্তু তারপর হয়তো ভুলেও গেছে তারা। And I went there and I saw in that home they had everything, beautiful things, but everybody was looking towards the door। বলছে আমি সেখানে গেছি, আমি সেখানে গিয়ে দেখছি সকল রকম সরঞ্জাম সেখানে রয়েছে, ভালোভাবে জীবন লিড করা যে সরঞ্জাম গুলো দরকার হয়, সেই সবকিছুর যোগান কিন্তু সেখানে রয়েছে, কিন্তু তাও তারা কিন্তু সকলেই দরজার দিকে তাকিয়েছিল, তবে তারা কিন্তু দরজার দিকে কারো প্রতীক্ষা করছে, সেই অর্থে কিন্তু কথাটি বলছেন। বলছে and I did not see a single one with their smile on their face, কাউকে দেখিনি যাদের মুখে কিন্তু হাসি ছিল। And I turned to the sister and asked, how is that? How is that the people, they have everything here? Why are they all looking towards the door? Why are they not smiling? এবং তিনি এই দৃশ্যটি দেখে যে সকলে কেউ হাসছে না, সকলে দুঃখে রয়েছে, সকলে দরজার দিকে তাকিয়ে রয়েছে, এই দৃশ্যটি দেখে মাদার, ওখানে যে সিস্টার ছিলেন, ওখানে যে সেবিকা ছিলেন, সেই সেবিকা কিন্তু জিজ্ঞেস করছেন যে এটা কিভাবে সম্ভব, এই যে মানুষ এখানে সবকিছু, এই যে মানুষদের জন্য এখানে সবকিছু রয়েছে, যে জিনিসপত্র দরকার সেই জিনিসপত্র সবকিছুর যোগান এখানে রয়েছে, তা সত্ত্বেও তারা এই দরজার দিকে কেন তাকিয়ে আছে, তারা কেন হাসছে না, তারা কেন খুশি নেই। বলছে তারপরে দেখো বলছে যে আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল, ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল। বলছে এবার মাদার টেরেসা কি জিনিসে অভ্যস্ত, বলছে আমি এই যে মানুষের মুখে হাসি দেখতে অভ্যস্ত, যারা মৃত্যু পথে, যারা মারা যাচ্ছে তাদেরও মুখে কিন্তু হাসি নিয়ে তিনি মারা যেতে দেখেছেন মানুষ। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমি যে মানুষগুলো সেবা করেছি, বা আমি যে মানুষগুলো, আমরা যে মানুষগুলো সেবা করে থাকি, সেই মানুষগুলো কিন্তু
সেবার পাওয়ার পরে তারা কিন্তু খুবই খুশি মনে তাদের পরলোক যাত্রা করতে পারেন, তারা মারা যেতে পারেন। তো সেই হিসেবে করে বলছেন যে এইরকম মৃত্যু পথযাত্রী মানুষের মুখেও কিন্তু তিনি হাসি দেখেছেন, যে তারা শান্তি পেয়েছে মন থেকে, তাদের যত্ন নেওয়া হয়েছে বলে। তো সেই জিনিসটা দেখতে কিন্তু তিনি অভ্যস্ত, বা তিনি কিন্তু এই হাসিটা দেখতে অভ্যস্ত মানুষের মুখে। কিন্তু সেই পরিস্থিতিতে তিনি যখন দেখতে পাচ্ছেন না কারোর মুখে হাসি, সেই কথাটা কিন্তু তিনি এখানে তাকে আরো বেশি স্ট্রাইক করছে এই বিষয়টা। তারপর বলছে দেখো যে, and she said this is nearly every day. They are expecting, they are hoping that a son or daughter will come to visit them. এবং এখানে এর উত্তরে কিন্তু সেবিকা যে যিনি ছিলেন তিনি কিন্তু বলছেন যে এটা প্রতিদিনকার ঘটনা। তারা অপেক্ষা করছে, তারা অপেক্ষা করছে তাদের কোনো সন্তান অথবা তাদের কোনো ছেলে অথবা কোনো মেয়ে তাদেরকে সাথে দেখা করতে আসবে। They are hurt because they are forgotten and see this is where love comes. বলছে তারা তারা ব্যথিত হয়েছেন যে তাদেরকে ভুলে যাওয়া হয়েছে, তাদেরকে তাদের সন্তানদের দ্বারা ভুলে যাওয়া হয়েছে, এবং এই জিনিসটাই কিন্তু তাদেরকে কষ্ট দিয়েছে। এবং এই জায়গায় কিন্তু ভালোবাসা নেমে এসছে এখানে। দিস ইজ হোয়ার লাভ ইজ বলতে কিন্তু দিস ইজ এই বলতে কিন্তু হোয়ার লাভ কামস, অর্থাৎ এখানে কিন্তু যে ভালোবাসা কোথায় এসছে, মানে কিন্তু ভালোবাসা কোনো নিম্ন জায়গায় অবতরণ করেছে, তার নিম্ন জায়গায় চলে এসছে, ভালোবাসার দাম কমে গেছে, এই কথাটা কিন্তু বোঝাতে চাইছেন সেবিকা। That poverty comes right there in our own home, even neglect to love. তো বলছে এই যে দারিদ্রতা কিন্তু এখানে কোন বিষয়ে, দারিদ্রতা কিন্তু ভালোবাসার, এখানে দারিদ্রতা ভালোবাসা রয়েছে। এই পোভার্টিটা কামস রাইট দ্যার ইন আওয়ার ওন হোম, এই দারিদ্রতাটা কিন্তু এসছে কোথায়, আমাদের নিজেদের ঘরে চলে এসছে, মানে নিজেদের বাড়িতে চলে এসছে। ইভেন নেগলেক্ট টু লাভ, হয়তো এমন কোনো মানুষ রয়েছে যাদেরকে নেগলেক্ট করে, যাদেরকে অনিচ্ছা সত্ত্বেও মানে ইচ্ছা অবহেলা করা হচ্ছে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে, আমরা ভালোবাসা দিচ্ছি না, আমাদের দেওয়ার সুযোগ রয়েছে। যে বাড়িতে হয়তো এরকম কেউ থাকতে পারে, সেই কথাটা কিন্তু তিনি বারবার বোঝাতে চাইছেন যে নিজেদের বাড়িতেও হয়তো এরকম কেউ থাকতে পারে, সেই জায়গাটা আমরা কিন্তু যাকে নেগলেক্ট করছি, যাকে অবহেলা করছি, ভালোবাসা দিচ্ছি না, আমাদেরকে থাকা সত্ত্বেও আমরা দিচ্ছি না। মেবি in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried, and these are difficult days for everybody. তো বলছে দেখো যে হয়তো আমাদের পরিবারে এমন কোনো মানুষ রয়েছে, এমন কোনো ব্যক্তি রয়েছে যে লোনলি, যে একাকিত্ব বোধ করছে, হু ইজ ফিলিং সিক, যে অসুস্থ বোধ করছে, হু ইজ ফিলিং ওরি, যে চিন্তিত বোধ করছে, অ্যান্ড দিস আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি। এই দিনগুলো, এই যে অসুস্থ হওয়া বা এই যে একাকিত্ব বোধ করা, এই দিনগুলো কিন্তু খুবই কষ্টকর দিন মানুষের জীবনে। আর উই দেয়ার, আর উই দেয়ার টু রিসিভ দেম, ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড। তো বলছে দেখো যে আমরা কি আছি, আমরা কি আছি সেই জায়গায়, আমরা কি আছি তাদেরকে গ্রহণ করতে। এই যে মা, এই মা কি আছে তার শিশুর উদ্দেশ্যে বা শিশুর জন্য। তিনি কিন্তু এখানে বোঝাতে চাইছেন যে আমাদেরকে উচিত কি, আমাদের যেখানেই হোক না কেন, এরকম কোন রকম ঘটনা দেখলে বা এরকম পরিস্থিতির সামনে পড়লে আমাদের করা উচিত কি, আমাদের তাদেরকে রিসিভ করা উচিত। যে একাকিত্ব বোধ করছে, যে একাকিত্ব বোধ করছে বা যে অসুস্থ বোধ করছে, তাদেরকে যত্ন নেওয়া উচিত সেই মানুষগুলোর। সেই কথাটা কিন্তু আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছেন যে আমাদেরকে থাকা উচিত, আমরা কি আছি, আমরা কি এই মানুষগুলো সাহায্য করার জন্য আছি, সেই কথাটা কিন্তু তিনি জিজ্ঞেস করেছেন তার শ্রোতাদের উদ্দেশ্যে, এই ভাবনাটা জাগ্রত করার জন্য যে আমাদেরকে থাকা উচিত এই মানুষগুলোর পাশে। তো এইখানে এই পর্যন্তই কিন্তু আমি ফার্স্ট পার্টটুকু আমরা এখানে শেষ করেছি। এই গল্পটি আমরা আশা করছি 3 থেকে 4টে পার্টের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। তো তোমাদের এই ফার্স্ট পার্টটু কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে, এবং যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। নেক্সট পার্ট নিয়ে নেক্সট ভিডিও দেখা হচ্ছে।